হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আরেকটা ব্লগে প্রত্যেকে ওয়েলকাম। তো আজকের সকালবেলা কিন্তু বেরিয়েছি একটু মর্নিং ওয়াক করতে। এবার যদিও এখন সাইকেলে আছি, কিন্তু আজকের ভোরবেলা প্রায় 4:30টার দিকে উঠেছি, দিয়ে এখন যাচ্ছি একটা জায়গায়, খুব সুন্দর জায়গা, যেখানটায় মর্নিং ওয়াকও হবে আর মাইন্ডটাও পুরো ফ্রেশ হয়ে যাবে। তো তার জন্য আমি আর দাদা দুজন বেরিয়ে পড়েছি আজকের সকাল সকাল। তো ওখানে ট্রেনের স্টেশনে গ্যারেজে সাইকেল রাখবো, সাইকেল রেখে ট্রেন ধরে যাব। তো যাওয়া যাক। তো স্টেশন যাওয়ার পথে একটা সুন্দর কালী মন্দির পড়ে, এটা সেই কালী মন্দির। তো একদিন নিয়ে আসবো। এই মন্দিরটা কিন্তু খুবই অসাধারণ মন্দির, কারণ আমি প্রত্যেক দিন যাওয়া আসাতে এই মন্দিরটা আমার সেই রাস্তায় পড়ে, যাওয়ার রাস্তায় পড়ে। তারপরেই রয়েছে এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শীতলা মন্দির। বলতে বলতে এই তো প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ পাশে ট্রেন যাচ্ছে, ওই পাশেই ট্রেন রাস্তা। আর এই ঢালাই রাস্তা ধরে এগিয়ে গেলে সামনেই স্টেশন। এবার স্টেশনের পাশে সাইকেল গ্যারেজ, ওই গ্যারেজে সাইকেল রাখবো, সাইকেল রেখে তারপর ট্রেন ধরবো। স্টেশনে পৌঁছে গেছি, সাইকেলটা এবারে গ্যারেজে রাখবো, গ্যারেজে রেখে তারপরে টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাবো। গ্যারেজে কি আছে? এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, আজকের রবিবার। তারপরে আবার আমরা আজকের ভোর ভোর ট্রেনে উঠেছি, তারপরেও ট্রেনে শুধু ভিড়টা শুধু দেখো, মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। মানে এদিকের ট্রেনে তুমি সিট পাওয়ার কথা তুমি মানে ভুলে যাও, তুমি যে টাইমে উঠতে পারো, যত ভোরে উঠতে পারো, সিট পাবে না। ঢাকুরিয়া স্টেশনে ট্রেন এইমাত্র এসে থামলো, এই আমরা অলরেডি ট্রেন থেকে নেমেও গেছি। এবার এখান থেকে কিছুটা জাস্ট হাঁটতে হবে, 5 থেকে 7 মিনিট লাগবে, হেঁটে যেতে হবে আর কি। ঢাকুরিয়া ব্রিজ, মানে এখান থেকে হেঁটে যেতে হবে, এটা হাইওয়ে। ওখান থেকে সামনে সিঁড়ি রয়েছে, তো সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে আবার ওই দিকটাতে নেমে তারপরে যেতে হবে। তো সামনে চলো, সামনে সিঁড়ি পড়বে। তো এই তো হাইওয়ের উপরে উঠে পড়েছি। সত্যি বলতে অনেক দিন পর এত ভোরবেলা বেরিয়েছি হাঁটতে, কেননা বলতে গেলে আজকের 1-1.5 মাস মতো হয়ে গেল, 2 মাস হয়ে গেল এত ভোরে কোনো মানে উঠিনি। তো আজকের সকাল থেকে ভাবলাম যে না, আজ অনেক রবিবার, তো অন্য রবিবারগুলোতে তো 9টা-10টার দিকে বেরোই। তো আজকের একটু ভোর ভোর বেরোবো, কেননা যা গরম পড়েছে বাইরে, তো থাকাই যায় না বাইরে। 9টা-10টার সময় যা রোদ হয়ে যায়, সেই রোদে বেরোনো যাবে না। তো তার জন্য আজকের ভোর ভোর বেরিয়েছি। অ্যাকচুয়ালি যাবো আজকের রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর ওই জায়গাটা সত্যি ভোরবেলার একদম পারফেক্ট জায়গা, শান্ত পরিবেশ একদম, মানে খুব সুন্দর পরিবেশ। তো না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো পৌঁছে গেছি, আর বলতে গেলে 3-4 মিনিট হাঁটলেই পৌঁছে যাব। তো এখন এই ব্রিজ থেকে উঠলাম, এবার এইখান থেকে নামবো, নেমে পুরো একদম সামনেই হচ্ছে সরোবরের গেট রয়েছে। এই যে এখানে সিঁড়ি, নামার সিঁড়ি, এখান থেকে নেমে কিছুটা এগিয়ে গেলেই সামনে গেট। তো ঢুকে তারপর দেখাচ্ছি তোমাদের, চলো। গেট 1, রবীন্দ্র সরোবর গেট 1। এই গেটের মধ্যে এখন ঢুকলাম। সকাল সকাল আসা প্রত্যেক দিন হয়তো পসিবল নয়, কেননা আমাদের এখান থেকে অফিস থেকে বেরোতে হবে, তারপরে এখানে পৌঁছাতে হবে, তারপর হবে মর্নিং ওয়াক। তার জন্য উঠতে হবে 4টার সময়। আর সেটা হচ্ছে এখন আমাদের পক্ষে একটা মানে টাফ চিজ হয়ে গেছে। এদিকে এদিকে হচ্ছে সেই সরোবর, রবীন্দ্র সরোবর। এই জায়গাটার সঙ্গে মোটামুটি সবাই পরিচিত, কিন্তু আমরা তো এতদিন, বিশেষ করে আমি এতদিন ফেসবুক পোস্ট, রিলস এইসব জায়গায় দেখেছি, এবার আসবো আসবো করে আর আসা হয়নি। অথচ রুম থেকে কাছাকাছি হয়, কিন্তু আসা আর হয় না। তো আজকের এসছি, জায়গাটা সত্যি অসাধারণ জায়গা। थोड़ा सा, हाँ ठीक है, थोड़ा सा आगे से हम लोग घूम
বাংলা একটা কথা আছে না যে সকাল যদি সুন্দর হয় বাকি সারা দিনটা খুবই সুন্দর যায়। তো এর থেকে সুন্দর সকাল আর বোধহয় আর হয় না। কারণ এর থেকে সুন্দর সকাল সত্যি বলতে মানে এত সুন্দর সকাল, এত সুন্দর পরিবেশ আর এত মানে শান্ত জায়গাটা, ওই মেডিটেশনের জন্য একদম পারফেক্ট। ওই পারে লাস্ট আগের বারে ছিলাম ওই পারে, এখন এসছি এ পারে, মানে ওদিক থেকে হেঁটে এপাশ পর্যন্ত আসতে অলমোস্ট প্রায় 2 থেকে 3 কিলোমিটার হয়ে যাবে। এত রাস্তা হেঁটে আসার পরেও মানে শরীরের ক্লান্তি লাগছে, কিন্তু দাঁড়াতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু পা ব্যথা করছে এত হাঁটতে হাঁটতে, সেজন্য একটু দাঁড়িয়েছি। কিন্তু ওয়েদারটা আর পরিবেশটা সত্যি জাস্ট অসাধারণ। মানে সকালবেলা মাইন্ডটা ফ্রেশ, যে বলে না সকালবেলা মাইন্ড ফ্রেশ, সে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে এরকম একটা জায়গা। তো এখান থেকে বলতে গেলে প্রায় এরিয়াটা বিশাল বড় এরিয়া। সেখান থেকে হেঁটে এপাশ পর্যন্ত এসেছি। এবারে দেখি একটু ওই দিকটাতে যাব, ওই দিকটাতে যাব গিয়ে তারপর এখান থেকে হয়তো যাব। এখন বাজে কটা, 6:40 হয়েছে। এখন বাজে 6:40, তাও 7টা 7:30টার দিকে এখান থেকে বেরোবো, তারপর রুমে যাব। এখন দেখি ওদিক থেকে ঘুরে আসি। আরও একটু ওদিকে একটা মন্দির আছে, কিন্তু মন্দিরের গেটটা বন্ধ, মন্দিরটা এখনও খোলেনি, মানে কিছু কাজ চলছে ভিতরে মনে হয়, গেটটা পুরো ব্লক হয়ে আছে। তো সেই জন্য মন্দিরটার ভিতরে ঢুকতে পারিনি। তো এমনি সেই জন্য হেঁটে হাঁটছি এদিক, মানে সত্যি চারদিকে সবুজ, সবুজের মাঝখানে একটা অসাধারণ পরিবেশ। ওরে বাবা, মানে অনেক দিন পর হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা, মানে অনেকটা রাস্তা কভার হয়ে গেছে, প্রায় 5-7 কিলোমিটার কভার হেঁটে হেঁটে। তো পা চলছে না, কিন্তু আবার দাঁড়াতেও ইচ্ছা হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো ওদিকে ছিল রবীন্দ্র সরোবর লেক, আর এটা হচ্ছে লেক গার্ডেন্স। তো এখানটায় একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে, ক্রিকেট একাডেমি রয়েছে, অশোক মালহোত্রা ক্রিকেট একাডেমি। সবাই প্র্যাকটিস করছে দেখছি। ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস চলছে। তো ফ্রেন্ড এখন 7:20 হয়ে গেছে, আর বেশি সময় থাকবো না, এবারে রোদও উঠে পড়ছে, আর বেশি সময় থাকা যাবে না, এবারে চলে যাবো। এখান থেকে কাছাকাছি স্টেশন রয়েছে, টালিগঞ্জ স্টেশন রয়েছে, কিন্তু টালিগঞ্জ থেকে ডাইরেক্টলি ট্রেন যাবে না, মানে আমাদের যেখানে নামবো সেখানে ডাইরেক্টলি ট্রেন অনেক লেটে থাকে, 9টা-10টার দিকে আছে। তো তার জন্য আবার এখান থেকে ওই ঢাকুরিয়া স্টেশনে যাব, ঢাকুরিয়া স্টেশন থেকে ওই ট্রেন ধরে আবার যাবো। চলো যাওয়া যাক। ফ্রেন্ডস এখন 8টা বাজতে যায়, 7:45 হয়ে গেছে। এখন এইমাত্রই যে গেট পিছনে, গেট থেকে বেরোলাম, আর গেট থেকে বেরিয়ে সোজা যাবো ঢাকুরিয়া স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে একদম সুভাষগ্রাম। তো অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 6টা থেকে এখন বাজে 8টা বাজতে যায়, প্রায় 2 ঘন্টা। প্রত্যেক দিন সকাল সকাল আসা তো পসিবল নয়, কিন্তু প্রত্যেক রবিবারটা আসার চেষ্টা করবো। কিন্তু স্টেশনের দিকে যাই, স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে একদম সোজা রুমে। তো চলো গিয়ে রুমে গিয়েই কথা হচ্ছে। ফাইনালি ফ্রেন্ডস এইমাত্র রুমে পৌঁছলাম। কি গরম বাইরে, রোদটা শুধু দেখো, তাকানো যাচ্ছে না বাইরে, এত রোদ। এই টাইমে যদি যদি কোথাও ঘুরতে বেরোতাম তো পুরো একদম মানে ভিতর থেকে শুকিয়ে যেতাম একদম পুরো। এবারে কিছু স্নান করবো, আর কিছু জামা প্যান্ট ধোয়ার আছে সেগুলো ধুবো। আর অনেক দিন পরে কালকে রুমে গ্যাস পেয়েছি, গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছি। তো আজকে তার জন্য আজকে রবিবারও আছে, একটু চিকেন নিয়ে এসেছি, রান্না বান্নাও করবো। তো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি। চলো দেখা হচ্ছে রান্না বান্নার সময়। মাংস যে রান্না করবো বলেছিলাম, মাংস রেডি হয়ে গেছে। এখানে এও সব মশলা সব করে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, আর হচ্ছে এখানে টমেটো। আর রাঁধুনিও পুরো সব দিক থেকে রেডি রান্নার জন্য। আজকে আমি রাঁধছি না, আজকে দাদা রাঁধছে। আর রান্নাটাও হবে আজকে রান্নার মতো, আমি তো রান্নলে হয় একদম যা তা, আর আজকে রান্নাটাও হবে অসাধারণ। তেল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে কড়াতে, আর এখানটা এরপরে বাকিগুলো যাবে। আজকে খাওয়াটা দারুণ হবে। অন্যান্য রবিবার তো যা তা হয়, আমি নিজে রান্না করি, আর আজকের খাওয়াটা অসাধারণ হবে। তো ফ্রেন্ডস রান্না বান্না এই তো কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাকি নেই। আমি স্নানও করে নিয়েছি, এদিকে পুজোও কমপ্লিট, এদিকে পুজোও করে নিয়েছি। এবারে বাকি শুধু খালি লাঞ্চের অপেক্ষা। তো ফ্রেন্ডস স্নান কমপ্লিট করে এসেই বসলাম। তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি,
এবারে আজকে গরমটাও প্রচুর পড়েছে বাইরে, মানে প্রায় টেম্পারেচার 40-40-এর কাছাকাছি। ফ্যান কন্টিনিউ চালিয়ে রাখতে হয়েছে। যদিও হাওয়াটা ঠান্ডা আছে, হাওয়াটা গরম হচ্ছে না, এটাই যা ভাগ্য ভালো যে গরম হাওয়া হচ্ছে না। তো এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নেব, কেননা ভোরবেলা থেকে উঠেছিলাম তো তো মানে চোখ জুড়ে আসছে, ঘুম পাচ্ছে। তো তার জন্য এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব, আর বিকালে একটু যাওয়ার প্ল্যানিং আছে বাজারের দিকে, কারণ কিছু শপিং করার আছে। তো যদি বিকালে যাই তাহলে দেখা হচ্ছে বিকালবেলা। ততক্ষণের জন্য গুড বাই। তো ফ্রেন্ডস, মোটামুটি প্রত্যেক রবিবারের মতো বিকালবেলা যাব বলে ভাবি কোথাও, কিন্তু সে আর যাওয়া হয় না। কারণ এই দুপুরবেলা ওই যে কথা বললে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে যেই ঘুমালাম, মানে উঠতে পুরো সন্ধ্যা হয়ে যায়। তো আজকেরও সেম দুপুরে বলছিলাম যে বিকালে কোথাও যাবো, একটু শপিং করার আছে আর একটু যাওয়ার আছে। তো সে শপিংও হয়ে গেছে আর হয়ে গেছে, আর ঘুমই ভাঙেনি। টোটাল এখন বাজে প্রায় 6:30 বেজে গেছে। 6:30 বেজে গেছে, এখন আর কোথাও যাবো না। এখন খেলা দেখবো, একটু আইপিএল খেলা হচ্ছে, আইপিএলটা দেখবো। তো আজকের দিনটা তো মোটামুটি সারাদিন ভালোই কেটেছে। তো মানে সকালটা অনেক দিন পরে রুমে গ্যাস সিলিন্ডার এসছে, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়াটাও বেশ ভালো হলো। সারাদিনটা মানে সারাদিনটা বেশ ভালোই কাটলো। কিন্তু সত্যি সকালবেলা যে মানে এমন একটা দুর্ঘটনা ঘটবে, মানে সত্যি ভাবতেই পারিনি এরকম একটা সকাল সকাল যে এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হব বা চোখের সামনে দেখবো। মানে আমার নিজের নয়, তবে ওই মর্নিং ওয়াক থেকে বেরোনোর সময়, মানে যখন রবীন্দ্র সরোবর থেকে বেরোচ্ছি, লাস্ট বেরোনোর সময় একটু দরকার ছিল বালিগঞ্জ যাবো বলে ট্রেন ধরেছি ঢাকুরিয়া থেকে। এবারে ওখান থেকে ট্রেন ধরে বালিগঞ্জ, সবে আমাদের ট্রেনটা বালিগঞ্জ ঢুকছে, মানে আমাদের ট্রাকে ট্রেন বালিগঞ্জ ঢুকছে। আর আরেকটা ট্রাকে, মানে আমাদের ট্রেনের উল্টো দিকের যে ট্রাক, সেই ট্রাকে যে হচ্ছে একটা ট্রেন বালিগঞ্জ থেকে স্টেশন ছাড়ছে। ঠিক সেই মুহূর্তে মানে বয়স কত হবে, ওই ধরুন 35+, হ্যাঁ 40-এর কাছাকাছি বয়স হয়ে যাবে, এরকম একটা লোক আর কি। মানে জাস্ট মানে আমি এখন ভাবতেই পারছি না যে ট্রেনটা জাস্ট বেরোচ্ছে, ট্রেনের সামনে পড়ে গেল আর কি। মানে পুরো একদম মানে বডির একটা পার্ট লাইনের ভিতরে আর একটা পার্ট বাইরে। মানে মানে জাস্ট মানে সত্যি মাইন্ড পুরো মানে ব্লার হয়ে গেছে, এমন একটা ঘটনা আর কি। সত্যি মানে মানে কি বলবো, আমার মুখে ভাষা হারিয়ে ফেলছি আমি। সত্যি এরকম ঘটনা মানে আগে মানে কোনো দিন সম্মুখীন হয়নি। যদিও মানে কি জাস্ট ট্রেনটা আমাদের ট্রেনটা ক্রস করে চলে এসছে, মানে ওই সিনটা চোখের সামনে দেখিনি, কিন্তু ঘটনাটা এটাই ঘটেছে, আমাদের বগিটা জাস্ট পেরিয়ে এসছে আর এইরকম ঘটনা একটা ঘটেছে। মানে সত্যি সকাল তখন বাজে কটা, 8:30 বাজে। এত সকাল সকাল এরকম একটা মর্মান্তিক ঘটনা, সত্যি মানে মানে ভাবতেই পারছি না যে এরকম একটা খারাপ ঘটনা সকাল সকাল এরকম একটা ঘটতে পারে। তো মানুষের জানি না, হয়তো উনি হয়তো এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিলেন যেখানে হয়তো নিজেকে এরকম একটা ডিসিশন নিয়ে নিতে হলো। তো ব্যাপারটা হচ্ছে ওই যে মানে কি বলবো, সত্যি আমার কিছু বলারও নেই, কেননা সুইসাইড মানুষ মানে কোন মুহূর্তে যে করে জীবনের, মানে এমন এক সিচুয়েশান হয়তো তার মধ্যে চলে এসেছিলো, তার জীবনে এসেছিলো, যেখানটায় হয়তো সে এটা ছাড়া কোনো রাস্তা পাচ্ছিল না বা কিছু একটা। যদিও করা উচিত নয়, কেননা এইটা হচ্ছে সব থেকে বড়ো মানে সব থেকে খারাপ জিনিস, সুইসাইড করা, নিজেকে শেষ করে দেওয়াটা সব থেকে খারাপ জিনিস। কারণ ভগবান যেহেতু আমাদেরকে পাঠিয়েছেন, শরীর যেহেতু ভগবান দিয়েছেন, তো উনি যখন চাইবেন তখনই আমাদের শেষ দিনটা হবে। তো সেখানটায় দাঁড়িয়ে নিজে ডিসিশান নিয়ে নিজেকে শেষ করে দেওয়াটা, এটা কিন্তু আমি বলে মনে করি না। কারণ জীবনে বেঁচে থাকাটা হচ্ছে লড়াই, মানে জীবনটা হচ্ছে প্রত্যেকের জীবনে প্রবলেম আছে, সলিউশন আছে, আবার সমস্যা আসছে, আবার সেখান থেকে সলিউশন হচ্ছে। তো সেখান থেকে সেই লড়াই করে বেঁচে থাকার নামটাই জীবন বলে সবার কাছ থেকে শুনেছি, গুরুজনরাও বলেছেন যে হ্যাঁ, লড়াই করে বেঁচে থাকার নামটাই হচ্ছে জীবন। জীবনকে শেষ করে দিয়ে সেটা আর কি হলো, মানে আলটিমেট বলতে গেলে হয়তো আমি শেষ করে হয়তো ভাবছি যে আমি আমি তো পার পেয়ে গেলাম, কিন্তু আমার ফ্যামিলি, আমাকে যারা পছন্দ করে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, তাদের অনেকটা মনে আঘাত পেয়ে যায়, তারা প্রচুর সফট হয়ে পড়ে। তো যাই হোক, এরকম একটা দুর্ঘটনা সকাল সকাল যে সত্যি আশা করিনি। তো যাই হোক, যেহেতু ঘটনাটা ঘটে গেছে, ভগবানের কাছে ওনার আত্মার চির শান্তি কামনা করি এবং ওনার পরিবারকে এই সময়ে
যেন শক্তি দেয়, মনোবল দেয়, এইটুকুই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা। তো তারপর তো সেখান থেকে ফিরলাম। তারপরে শরীরটা তো অনেক দিন, মানে আজকের লাস্ট 3-4 দিন হলো শরীরটার কন্ডিশন একদম ভালো নেই। কেননা ওই ঠান্ডা লেগে গেছিলো একবার, ওই লাস্ট যে বৃষ্টিটা হলো ওই বৃষ্টিতে মানে ভিজে গেছিলাম, একটু হালকা ভিজে গেছিলাম, মাথাটা ভিজে গেছিলো আর কি। সেই যা ঠান্ডা লেগেছে, মানে তারপরের দিন তো সারাদিন পুরো শরীর অসুস্থ একদম। না তো কিছু মানে মুখে স্বাদ আছে, আর না ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি। রাত্রি 3টা 3:30টার সময় থেকে নাক পুরো বন্ধ, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে। তারপরে 3-4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত গলা ভার হয়ে আছে, এখনো পর্যন্ত মাথা ভার হয়ে আছে। ওষুধ খেয়েছি কিন্তু ছোট, মানে নাকটা কিছুতেই ছাড়ছে না। তো আজকের যাওয়ার কথা ছিল বিকালে শপিং করতে। আজকে অনেক দিন ধরে ভাবছি, অনেক দিন ধরে যাবো ভাবছি, কিছু কিছু সব অল্প কিছু শপিং করার আছে। জানি যে আজকের বিকালবেলা যাব, আজকে রবিবার আছে, কিন্তু সে তো আর যাওয়া হলো না। আর ঘুমটাও ভাঙছিল না। রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিল না, কিছু একটা কুকুর ডাকছিল হোক বা গাড়ি যাচ্ছিল হোক, যা হোক একটা শব্দে ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখি না 6:30 বেজে গেছে, তখন সন্ধ্যা হয়ে গেছে, তখন আর কোথাও বেরোয়নি। তো তারপর মানে আজকে গেলাম সকাল সকাল। আরও একবার যাওয়ার ইচ্ছা আছে, বিকালবেলা যাবো ঘুরতে বিকালে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে তো সবাই কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো জানাবে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তো এখন যাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় শ্রীরাম।